হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভিডিওটা সবাইকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ফলগুলো সিঁদুর লাগিয়ে ধুয়ে নিচ্ছি। তো আজ হচ্ছে জিতাষ্টমীর ব্রত, তাই আমাদের এরকম নিয়ম করে। এগুলো সব ধোয়াধুয়ি করে। তো এটা ধোয়াধুয়ি করে অ্যাকচুয়ালি এটা গঙ্গাতে বা নদীতে করে, বা পুকুর থাকলে পুকুরে করে গিয়ে, মানে মাটি তুলে পুজো করে ফলগুলোকে সাজিয়ে তারপরে একে একে ধুয়ে যেগুলো বাঁশের ওই কী যেন বলে, চ্যাঙারি না কি বলে না, ওইগুলোতে রেখে দেয়, তারপরে তখন বাড়ি নিয়ে আসে। তো আমি এখানে সেরকম করতে চাইলাম না, তো আমার বাড়ি থেকে সবাই বলল যে এরকম করেও না কি বলে হয়। তো আমার হাতের কাছে এখানে যা যা ছিল ফল, আমি সেগুলো নিয়ে করেছি। তো এখানে অনেক কিছু লাগে, ফল থেকে ফুল থেকে সব কিছু লাগে। ফুল তো এখানে পেয়ে যায়, কিন্তু বাঁশের পাতা, জিয়ালা পাতা অনেক কিছু পায় না, তো তাই সেরকমভাবে করা হয়নি। তো ব্যাঙ্গালোরে এখানে এরকম কেউ এরা করে না, তো যেটুকুটা হাতের কাছে পাই সেটুকুটা সেইভাবে আমরা করি। আর সব থেকে হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা করে, মানে মুর্শিদাবাদের মধ্যে, তো যারা যারা করে তারা এইভাবেই করে, তো আমরাও এইভাবে করি। তো এখন আমার জলে ধুয়ে নিচ্ছে আমি বাটি নিয়ে, কারণ আমি তো এখানে তো আমার কিছু নেই, তো আমি সেই হিসেবে আমি এইভাবে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আমরা গোলাপ ফুল আমরা ওখানে দিয়ে পুজো করি না, আমি অ্যাকচুয়ালি কোনো দিনও করিনি আমাদের গ্রামে, কিন্তু অন্যান্য ফুল দিয়ে করেছি। কিন্তু এখানে গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, অনেক অন্যান্য ফুল দিয়ে এখানে পুজো করা হয়। তো একে দেখতে পাচ্ছ, একে একে আমি ফুলগুলো ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি, ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে যেগুলো দেখছো সিঁদুর, এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে নিয়ে আসা। এখানে আমি সেরকম কোথাও দেখতে পাই না, বুঝে। তো আমি এখানে যেহেতু পুজো করি, তো আমার তো দরকার, তো আমার তো লাগবেই, তাই আমি বাড়ি থেকেই নিয়ে আসি। যতবারই বাড়ি যাই ততবারই আমি নিয়ে আসি যা যা আমার দরকার। তো দেখতে পাচ্ছ, ঠাকুরগুলোতে আমি সিঁদুর দিয়ে দিলাম। তো আমি এইভাবে পুজোটা এখানে সেরে নিয়েছি। তো ঠাকুরের কাছে বলেছি যে যেমনভাবে হলো আমি সেইভাবে পুজোটা করলাম, কারণ দেখো এখানে তো সব কিছু পাওয়া যায় না, না, এবার অনেকটা নিয়ম কানুনও তো থাকে। তো আমার হাতের কাছে যদি কিছু না থাকে তাহলে আমি কি করব? আমার যা থাকবে তাই দিয়ে পুজো করব। তো এই যে যেমন এখানে মানে আমাদের ওই পুজো করার জন্য কি যেন বলে, গোবরের তৈরি ঘুঁটা বলে, ঘুঁটাটা আমরা পাই না এখানে। তো এখানে যে বিক্রি হয় কাপ ধূপ বলে, সেটাই আমরা ইউজ করি। তো পুরো ঘর ধোয়াতে পড়ে যায়, ভালো লাগে অনেক, পুজো করতেও ভালো লাগে। একটু টাইম লাগে ধরতে, কিন্তু খুব সুন্দর লাগে যেন, যখন এটা পুরোটা ধরে যায় তখন এটা পুজো করতেই ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আস্তে আস্তে দেখো কি সুন্দর, একটু ধরেছে তাতে অনেকটা ধোয়া লাগছে, তো অনেক সুন্দর হয়, অনেক ধোয়া লাগে। আমার মেয়ে মোবাইলটা নিয়ে নিয়েছে ওর বাবার কাছ থেকে, তাই ভিডিওটা একটু এখানে ইয়ে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ধরে যায়, জানো, পুজো করতেই ভালো লাগে। এগুলোকে এখানে কাপ ধূপ বলে, আর আমাদের ওইদিকে কি বলে আমি জানি না, কিন্তু এখানে কাপ ধূপ বলে এরা। তো আমি কাপ ধূপগুলো নিয়ে পুজো করি, মানে শনি মঙ্গলবারে, বৃহস্পতিবারে আমি এটা জ্বালাই, আর কোনো পুজো বা কোনো থাকলে তখন আমি জ্বালাই। তো দেখো আমি পুজো করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড পেছন থেকে কখন কখন এইসব ভিডিওগুলো করেছে, আমি ভাবছিলাম মোবাইল দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি ও আমার ভিডিও বানাচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না। তো তো কারা কারা তোমরা জিতাষ্টমী করো তো কমেন্ট করে বলবে। আমাদের নিয়ম যে বাচ্চা হয়ে গেলে যাদের যারা করে অ্যাকচুয়ালি তাদের মা থাকলে মা, আর মা যদি না থাকে, যাদের শাশুড়ি যদি থাকে তাহলে শাশুড়িরা এই উপোসটা ধরায়। আর এটা ভাদ্র মাসের চাঁদে যদি পড়ে তাহলে উপোসটা নাকি আরও ভালো, সবাই বলছে।
তো দেখছো আমি একে একে সব ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। ঠাকুরকে আমি ভক্তি করছিলাম, প্রার্থনা করছিলাম, তাও আমার হাজব্যান্ড এই ভিডিওটাকেও নিয়ে নিয়েছে। তো ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে। তো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে।